প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন। তো ভাই, আজকে যে বিষয়টা নিয়ে খবর করব সেটা হচ্ছে তেল নিয়ে। বাংলাদেশে তেলের কেন সংকট? এটা কৃত্রিমভাবে তারা এটা সংকট তৈরি করেছে। মূলত বাংলাদেশের অকটেন এবং পেট্রোল এই দুইটা বাংলাদেশেই পাওয়া যায়। সেই জন্য এটা সংকটের কোনো কারণই নাই। আর ডিজেল এবং হচ্ছে গ্যাস, যেটা মূলত গ্যাস হচ্ছে হরমুজ প্রণালী ওই পথ দিয়ে আসে, এটা ঠিক আছে, কিন্তু হরমুজ প্রণালী দিয়ে এই অকটেন পেট্রোল এগুলো আসে না। মূলত আমাদের যদি সংকটও যদি হয়, সেই মুহূর্তে আমরা মালয়েশিয়া অন্য দেশদের কাছ থেকে আমরা নিই। মূলত ওই দিকে আমাদের যাওয়ার প্রয়োজন হয় না। তাহলে তেলের সংকটটা হবে কেন? ভাই, দায়ী আপনারা। আপনাদের যেখানে প্রয়োজন 1 লিটার, সেখানে আপনারা যে দাবি করতেছেন 5 লিটার। আর আপনাদের যেখানে তেল 1 লিটার নিলে হচ্ছে চলবে, আপনারা সেখানে লাইন দিয়ে রাতের পর রাত, আমি কিছু জায়গায় দেখছিলাম যে রাতের পর রাত তারা সেখানে বিছনা নিয়ে মূলত শুয়ে আছে পেট্রোল পাম্পের সামনে, যেহেতু পেট্রোল আসবে আর গাড়ি ভরে নিয়ে চলে যাবে। এত সোজা নাকি ভাই? পেট্রোল পাম্পের মালিকেরা এরকম করবে, এটাই স্বাভাবিক। আপনাদের চাহিদা যদি বেশি থাকে তাহলে এরকম করবেই, এটা না। মূলত প্রচুর পরিমাণে তেল বাংলাদেশে মজুদ আছে। আপনারা অনেকেই হচ্ছে এগুলো হচ্ছে মানে হুসেতে বাঙালি, এগুলো যেটা বলবো যে বাঙালি একটু হচ্ছে ফেলে। হ্যাঁ, কিছুদিন আগে সয়াবিন তেল নাকি শেষ হয়ে গেছে কারো বিছানার তলে, খাটের তলে, বাঁশ ঝাড়ের ভিতরে, মাটির গর্তে। আর কোথায় কোথায় তেল রাখবে ভাই? সব জায়গা থেকে তেল আসে তখন, সোয়াবিনের তেল যখন ঘাটতি পড়ছিল, মনে আছে না? এখনো তাই দেখতেছি। 300 টাকা লিটার, 2 লিটার তেল 500 টাকা লিটার। পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, আর হচ্ছে দোকানে এসে হচ্ছে 2 লিটার তেল 500 টাকা দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশ। এটা কোনো সরকারের দোষ না, মানুষের দোষ। সাধারণ যারা বেশি বোঝে, প্রয়োজন তুলনায় বেশি বোঝে, ভাই তেল তো পাবো না, এখনই তেল সব হচ্ছে আমাদের হচ্ছে মজুত করে রাখতে হবে। 5 লিটার 10 লিটার যেটা হোক, গাড়ি সবসময় ফুল থাকতে হবে। বিষয় হচ্ছে এটার জন্য এই অবস্থা। এর জন্য দায়ী সরকার না, আপনারা। আই রিপিট, আপনারা দায়ী। তেলের আজকে যে কৃত্রিম সংকট করা হয়েছে কৃত্রিমভাবে, সেটার দায়ী শুধু জাস্ট আপনারা। আপনারা করছেন, আপনারাই ফল ভোগ করছেন। তেল কে বলছে তেল নাই? আপনারা কে এত বলছে? আমরা বলছি তেল বাংলাদেশে প্রচুর পরিমাণে মজুদ আছে। আর যদি সেটা আমি দেখাতে পারি, তাহলে আমাকে যদি হচ্ছে বলা হয় যে প্রমাণ দেন, প্রমাণ আমি দিয়ে দেব। স্বয়ং জ্বালানি মন্ত্রী তিনিও বলেছেন যে মজুদ প্রচুর পরিমাণে আছে। উনি একটা মন্ত্রী মানুষ, উনি যায় হচ্ছে ডিপুতে চেক করছে যে ঠিক মতো দিচ্ছে কিনা। চিন্তা করেন। তারপরেও হচ্ছে মানুষ বলতেছে নাকি সংকট, তেল সংকট। কোত্থেকে হয়? প্রতিদিনের জন্য একটা হচ্ছে গাড়িতে 4.5 লিটার তেল ধরে একটা পেট্রোলের মিনি টাকি। সে তেল নিয়ে যায় রাখা, আবার আসে, আবার নিয়ে যায়। 4.5 লিটারে এক নিমিষেই শেষ। একদিনে কখনো শেষ করতে পারে? একজন আমি দেখলাম খবরে যে এই 4.5 লিটার মাত্র 3 ঘন্টায় শেষ করে ফেলেছে। কিভাবে সম্ভব রে ভাই? 3 ঘন্টায় কোনোদিন 4.5 লিটার হচ্ছে করা যায়? এটা কিভাবে সম্ভব? আমাকে বুঝান। এই পেট্রোল পাম্পের মালিকদের আগে শাটারিং দেন আপনারা। পেট্রোল পাম্পের মালিকদের শাটারিং দেন এবং আপনার নিজেরাও হচ্ছে নেন, শিক্ষা নেন যে এরপর যদি কোনো না হয়, আপনার ধরনের প্রয়োজন হয়। তেল প্রচুর পরিমাণে মজুদ আছে, আমি আবারও বলছি। পা ধরতে হবে না আপনাদের। আপনারা পেট্রোল পাম্পের ভিড়টা কমান, এমনিতেই সবাই তেল পাবে। মূলত দায়ী আপনারা। তো ভাই, যাই বলেন, খারাপ লাগুক বা ভালো লাগুক, এটাই আমার হচ্ছে মনের কথা, একবার লিগ্যাল কথা। এর জন্য দায়ী আপনারা। তো আপনারা সতর্ক হয়ে যান। আর হচ্ছে অবশ্যই পেট্রোল পাম্পে আপনারা ভিড় করবেন না। এমনি একটা একটা করে গাড়ি যাবে, এমনি তেল দিবে। 200 টাকা কেন, 500 টাকার তেল দিতে হচ্ছে রাজি। আর যদি না হয়, আমার হচ্ছে কমেন্ট করে নাম্বার দিবেন, আমি কল দিব। আর সেখানকার অ্যাকশন আমরা নিব। কোন পাম্পে আপনাকে তেল দিবে না সেটা আমরা দেখি, তেল থাকা সত্ত্বেও। দায়ী আপনারা। আগে আপনারা সংশোধন হন, তারপর ব্যবস্থা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।